কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ফুড এসআই, পিএসসি ক্লাসিক এবং ডাব্লিউবির যে আমরা ইম্পর্টেন্ট ম্যাথ প্র্যাকটিস সেট করছিলাম তার আজকে আমরা প্র্যাকটিস সেট নম্বর 28 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো আমাদের চ্যানেলে ক্লাস আছে কিন্তু সোম থেকে শুক্র রাত 9টায়। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে চাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি জয়েন্ট হতে পারো, সেখানে বিভিন্ন চাকরির নোটিফিকেশন বেরোলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আজকের প্রথম প্রশ্ন এসেছিল আজকে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে নৌকা স্রোত থেকে। ঠিক আছে, নৌকা স্রোতে যারা যারা মাস্টার ক্লাস করেছো তারা জানাও যে আমরা একটা ছক করি যে লাস্টে লিখি প্রতিকূল, তারপরে আমরা লিখি হলো স্রোতের গতিবেগ। এখানে স্রোত থাকবে, সবার মিডলে থাকে কি স্থির জল। নৌকা স্রোতের মাস্টার ক্লাসের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা মাস্টার ক্লাসটি করে নেবে। দেখো একদম সবার লাস্টে থাকে কি অনুকূল। ঠিক আছে, এবার দেখো এটা প্রতিকূল, পি ফর প্রতিকূল, আর এখানে আমরা এ লিখতাম। আমরা যতটা শর্ট ফর্মে লিখতে পারতাম ততটা আমরা লিখি। ঠিক আছে, এগুলি সব আমরা মাস্টার ক্লাসে একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত সব শেখানো আছে, একটুখানি দেখে নিও। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়। আমাদের কি দরকার? গতিবেগ দরকার। দেখো 1 ঘন্টায় 8 কিমি যায় অনুকূলে, তাহলে অনুকূলে ঘর লিখো 8। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায়, তাহলে প্রতিকূলে ঘর লিখবো 2। স্রোতের বেগ ঘন্টায় কত? দেখো স্রোতের বেগ ঘন্টায় কত মানে এইটা চেয়েছে, তাই তো। আগে স্থির জল বার করো। স্থির জল বার করতে গেলে এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 8 2 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, তার মাঝখানে হবে 5। এদিকে যেতে গেলে যোগ করতে হয়, অথবা এদিকে আসো, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়। দেখো 2 এর সঙ্গে কত যোগ করলে 5 হয়? 3 যোগ করলে, তাহলে 3 এর সঙ্গে 5 যোগ করলে 8 হবে, বা 8 এর থেকে 3 বাদ দিলে 5 হবে। তা আমাদের কি চেয়েছে? স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ তাহলে 3 কিমি পার ঘন্টা হবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। এটা এসেছিল এসএসসি 2005 সালে। ঠিক আছে, নেক্সট দেখো এটাও আমাদের নৌকা স্রোতের একটি অঙ্ক। নৌকা স্রোতের অঙ্ক করার আগে আমরা আগে ছক কাটতাম। প্রতিকূল, তারপরে হলো স্রোত, তারপরে মাঝখানে হলো স্থির জল, তারপরে আবার স্রোত, তারপর কি, তারপর হলো অনুকূল। এই ছক কমপ্লিট। দেখো 1 ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে 11 কিমি যায়, এই ঘর লেখা 11, এবং স্রোতের প্রতিকূলে 5 যায়, এই ঘর লেখা 5। কি চেয়েছে? স্থির জলের নৌকার গতিবেগ কত? স্থির জলে বার করতে গেলে এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 11 5 কত হচ্ছে? 11 5 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। এখানে হবে 8 কিমি পার ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট 3 নম্বর দেখো কি বলেছে। 3 নম্বর বলেছে এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুর দৈর্ঘ্য কত মিটার? দেখো 5 কিমি পার ঘন্টা বেগে, তার মানে সে 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে কতটা যাচ্ছে? 5000 মিটার। 5 কিমি মানে 5000 মিটার। ঠিক আছে, এত গেল। 15 মিনিটে কতটা যাবে? 15 মিনিটে নিশ্চয়ই কম যাবে। কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 5000, দেখো কম মানে ছোট উপরে আমরা করে দিই, যখন আমরা ওই নিয়ম ছোটবেলায় তো শিখেছো যে কম হলে ছোট উপরে হয়। তাহলে 15/60 করো, কাটো। 4 15 60, 4 দিয়ে কাটো। দেখো তোমার 4 ছক 24, তোমার 4 7 28, ইয়ে করো এখানে আমাদের 50 দিয়ে করো। ঠিক আছে, কিংবা এখানে 1 ধরে নাও। তাহলে এখানে 4 একে 4 গেল, 1 লাগবে 10, তাহলে 4 2 8, 4 5 20, এইটা পাচ্ছি 1250, 1250 মিটার হবে সেতুর দৈর্ঘ্য, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। এটা এসেছিল এসএসসি সিজিএল এক্সাম 2000 সালে। বেশিরভাগই কিন্তু এখানে সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যা তোমাদের সামনে 16 এবং 17 তারিখে যে ফুড এসআই এক্সাম আছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরে আমরা চেষ্টা করব রেলের এএলপির জন্য তোমার পরপর ক্লাস আনার। তো ফুড এসআই এক্সামটা বেরিয়ে গেলে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো। ওকে, দেখো 4 নম্বর বলেছে যে 100 মিটার দূরত্ব দৌড়াতে এর থেকে, দেখো এর 27 সেকেন্ডে এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে। এ বি কে কত কত মিটারে হারায়? ঠিক আছে, এ 27 সেকেন্ডে যাচ্ছে হলো 100 মিটার, বি তোমার 30 সেকেন্ডে যাচ্ছে হলো 100 মিটার, তাই তো। দেখো এখানে কত সেকেন্ডের ডিফারেন্স? এখানে হলো আমাদের 3 সেকেন্ডের ডিফারেন্স। ঠিক আছে, 3 সেকেন্ডে কতটাই হারাচ্ছে সেটা আমাদেরকে বার করতে। দেখো বি 30 সেকেন্ডে যাচ্ছে হলো 100 মিটার, তাহলে 3 সেকেন্ডে কতটা যাচ্ছে? 100 ইন্টু 3 হলে কম,
কম হলে ছোটটা উপরে, 3 সেকেন্ডে কম যাবে, তাহলে কম হলে ছোটটা উপরে। 3/30 করে দাও, 3×10=30, কাটো, সমান 10 মিটারে হারিয়েছে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। এটা এসেছিল RRB ভোপাল অ্যান্ড মুম্বাই 2003-এ। নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, যদি কোনো জিনিস 200 লাভে, দেখো 200 লাভে এখানে কিছু বলে দেয়নি, মানে এখানে 200% লাভ, ঠিক আছে। 200 লাভে তোমার বিক্রি করা হয়, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত কত। দেখো ক্রয় মূল্য যদি আমরা এক্ষেত্রে 100 ধরে নিলাম, তাহলে আমাদের প্রফিট কত বলেছে, 200 লাভ, তাহলে 200। সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস মানে কি, যেহেতু লাভ হচ্ছে, তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ, এটা হলো বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত 100, লাভ কত 200, টোটাল কত হলো 300 টাকা, তাহলে সেলিং প্রাইস কত 300 টাকা। কি চেয়েছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত, তাহলে CP/SP কত হবে, 100/300 হবে, সমান 1:3, ছোট করলে আমার হিসাবে এটাই আসছে, ঠিক আছে। তাহলে এটা আমাদের অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার, 1:3। এটা এসেছিল SSC 2010 সালে। নেক্সট 6 নম্বর দেখো কি বলেছে, যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হয়, তাহলে শতকরা লাভ কত। দেখো ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, কস্ট প্রাইস ইস্টু সেলিং প্রাইস, কত বলে দিয়েছে 10:11। দেখো এখানে তোমরা ডাইরেক্ট বিয়োগ করেও করতে পারো, অথবা যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা সাধারণ অনুপাত x ধরে নাও, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য 10x টাকা হলে বিক্রয় মূল্য হবে 11x টাকা। এবার দেখো লাভ কত হচ্ছে, বিক্রয় মূল্য 11x, ক্রয় মূল্য 10x, তাহলে বিক্রয় মূল্য থেকে আমি ক্রয় মূল্য বাদ দিয়ে দিচ্ছি, তাহলে লাভ পেলাম শুধু x টাকা। কত টাকার উপর, লাভ লোকসান ক্রয় মূল্যের উপর হবে, তাহলে 10x এর উপরে আমাদের লাভ হচ্ছে হলো x টাকা, একে কত 100 কত, তার জন্য গুণ 100। ওকে, কাটো, x কেটে দাও, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তাহলে 10% লাভ, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশন নাম্বার বি ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর দেখো কি বলেছে, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। দেখো 25 সেকেন্ডে যাচ্ছে হলো 150 মিটার, তাহলে এখানে লেখো সে 25 সেকেন্ডে যাচ্ছে হলো 150 মিটার, প্রতি ঘন্টায় মানে হলো 3600 সেকেন্ডে 1 ঘন্টায়, তাহলে 3600 সেকেন্ডে সে কত কিসে চেয়েছে, কত কিমি যাবে, ঠিক আছে। মিটার থেকে কিমিতে যেতে গেলে 1000 দিয়ে ভাগ, সেটা আমরা পরে করে নিচ্ছি। তাহলে দেখো এখানে 150 ইন্টু 3600 সেকেন্ডে বেশি যাবে, বেশি হলে 12টা উপরে, তাহলে 3600 উপরে দাও, 25 নিচে আসো। এবার দেখো যেহেতু কিলোমিটার বার করবো, তাহলে মিটার থেকে কিলোমিটার যেতে গেলে 1000 দিয়ে ভাগ, নিচে 1000 করে দাও। 1টা 2টো 3টে শূন্য কাউন্ট করো, এখানে 1 2 3টে শূন্য কাউন্ট করে দিলাম। দেখো কাটো, 5 5 25, 3 5 15, তাহলে 3কে 36 দিয়ে গুণ করো, 3 6 18, 3 3 9 10, 108 পেলাম, এটাকে 5 দিয়ে ভাগ করো। দেখো 5 2 10, এখানে পেলাম 8, তাহলে 5 1 কে 5, 3 লাগছে, পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, 530, 21.6, ঠিক আছে, 21.6 প্রতি ঘন্টায় যাচ্ছে, তার গতিবেগ 21.6 কিমি পার হাওয়ার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। অপশনের বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 8 নম্বর দেখো কি বলেছে, 8 নম্বর বলেছে দেখো, দেখো 8 নম্বর বলছে রাম সিং তোমার 10,000 টাকা নিয়ে পুরো, দেখো পুষ্কর মেলায় গেল, ঠিক দেখো ঠিক 100টি পশু কেনার জন্য, ঠিক আছে, 100টি পশু কেনার জন্য সে কি করলো, পুষ্কর মেলায় গেল, তার কাছে কত টাকা ছিল, 10,000 টাকা ছিল। এইটুকু আমরা পড়ে ফেললাম। এরপরে দেখো কি বলেছে, এরপরে আমাদের বলেছে যে সে দেখলো গরু তোমার, দেখো গরুর দাম হলো 1000 টাকা, ঘোড়া হলো তোমার 300 টাকা এবং মুরগি হলো 50 টাকা বিক্রি হচ্ছে, তাহলে 100টি পশু কেনা সম্পূর্ণ করতে তাকে কতগুলি মুরগি কিনতে হবে। এটা ছিল SNAP এক্সাম 2005 সালে, ঠিক আছে। এক্ষেত্রে একটা কাজ করো, মনে করো গরু ইকাল টু XT কিনেছে, ঠিক আছে, ওকে। ঘোড়া মনে করো Y, ঘোড়া ইকাল টু Y, তাহলে মুরগি কত হবে, টোটাল তো 100, তাহলে 100 মাইনাস এই দুটোর যোগফল x প্লাস এখানে y দাও, ঠিক আছে, একটা x আর একটা y, তাহলে 100 মাইনাস x প্লাস y, এতটি কিনেছে মুরগি। এবার দেখো টোটাল দাম আমরা হিসাব করি, একটি গরুর দাম কত 1000 টাকা, তাহলে এখানে লেখো, তাহলে 1000x হবে যেহেতু XT কিনেছে, যোগ একটি ঘোড়া কত y টাকা, তাহলে এখানে দেবো আমরা 300y, যোগ একটি মুরগি কত 50, তাহলে এখানে লেখো 50 ইন্টু, দেখো 50 সেকেন্ড ব্র্যাকে দিয়ে দিচ্ছি, ইন্টু 100 মাইনাস x প্লাস y, ওকে, এইটা আমরা পাচ্ছি, এখানে করে দাও, এই গেল, ইকুয়াল টু টোটাল দাম আমরা কত জানি 10,000 টাকা, 10,000। এবার
ক্যালকুলেশন করো। এখানে কত ছিল 1000x, ঠিক আছে, করো 1000x প্লাস 300y প্লাস এটার সঙ্গে এটা গুণ করো, কত হচ্ছে 5000 মাইনাস 50 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 10,000, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে দেখো মাইনাস রয়েছে চিহ্ন, তাহলে এইগুলি কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 1000x, এবার এটার সঙ্গে গুণ করে দাও, দেখো মাইনাস 50x, তাহলে এখানে নিয়ে আসো মাইনাস 50x, পরপর লিখছি, ঠিক আছে, প্লাস 300y, এর সঙ্গে আরেকবার গুণ হবে ওয়াই এর সঙ্গে, মাইনাস 50y, ঠিক আছে, মাইনাস 50y, ওকে। তোমার সমান সমান দাও, এই 10,000 রয়েছে তো, আর ওপাশের প্লাস 5,000 ওপাশে পাঠিয়ে দাও, কত হলো মাইনাস 5,000 হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে এইটুকু ক্যালকুলেশন করলে পাচ্ছি 950x, এখানে প্লাস কত পাচ্ছি 250y ইকুয়াল টু কত, এই দুটো বিয়োগ করলে পাবো 5,000, ঠিক আছে। এবার দেখো কিছু কমন নেওয়া যায় নাকি। দেখো প্রত্যেকটার থেকে যদি আমি 50 কমন নিই, তাহলে দেখো এখানে পাচ্ছি 19, 5 19 95, আর এখানে 5 5 25, ঠিক আছে, 19x পাচ্ছি, আর এখানে পাচ্ছি হলো 5y ইকুয়াল টু 50, আর এদিকে দুটো শূন্য, এই একটা শূন্য এই একটা শূন্য কাটো, 5 দিয়ে কাটো, কত হচ্ছে ক্যালকুলেশন করলে 100 পাচ্ছি, ঠিক আছে। তাহলে 19x প্লাস 5y সমান সমান 100, এইটুকু আমরা পেলাম, ঠিক আছে। আমাদের কি দরকার, দেখো এক্ষেত্রে একটা কাজ করো, তাহলে 5y সমান সমান 100 মাইনাস 19x করে দাও, 19x এপাশে প্লাস ছিল ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে y সমান সমান কত হচ্ছে, y সমান সমান 100 মাইনাস 19x বাই এই যে 5টা রয়েছে এটা এপাশে দিয়ে এসো, ওপাশে যেহেতু গুণ ছিল এপাশে আমি করে দিলাম ভাগ, ঠিক আছে। এবার দেখো y কে তো আমাদের একটা পূর্ণ সংখ্যা বানাতে হবে, ঠিক আছে, কারণ সে কি, যদি আমরা বলি, দেখো ধরো আমরা বললাম সে একটি গরু কিনেছে, এবার এমন তো হয় না সে 1.2টি গরু কিনেছে, ঠিক আছে, এমন হচ্ছে না, যেহেতু ওয়াই তার মানে কিন্তু আমাদের একটা পূর্ণ সংখ্যা, আমরা কিন্তু বুঝতে পারছি। এবার ওয়াই কে পূর্ণ সংখ্যা বানাতে গেলে একটা জিনিস খেয়াল করো, দেখো ওয়াই কে যদি আমাদের পূর্ণ সংখ্যা বানাতে হয়, তাহলে এখানে দেখো এইখানটায় আমাদের কত লাগবে, ঠিক আছে, এইখানে যদি আমাদের এই 5টাকে তাহলে কাটাকুটি করতে হবে, তাহলে তো আমাদের ওয়াই পূর্ণ সংখ্যা হবে। দেখো এইখানে যদি আমরা 5 বসাই, তাহলে 5 19 95, 100 থেকে 95 বাদ দিলে 5, তাহলে 5 5 কেটে ওয়াই একটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। ওয়াই কে পূর্ণ সংখ্যা বানাতে গেলে এই 5টাকে আমাদেরকে কাটতে হবে, তাহলে এইখানটায় আমরা বুঝতে পারছি যে এক্স এর মান কত হবে 5 হবে। তাহলে দেখো ওয়াই একটি পূর্ণ সংখ্যা হচ্ছে কি করে, দেখো 100 মাইনাস এক্স এর মান যদি 5 হয়, তাহলে 5 1995 বাই 5 সমান সমান 5 বাই 5, কাটাকুটি করে দাও, কত আসবে 1, তাহলে ওয়াই একটি পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। যেহেতু আমরা গরু তারপরে ঘোড়া এগুলো সব সংখ্যায় আসছে, তার জন্য এগুলো সব পূর্ণ সংখ্যা, কিন্তু ভগ্নাংশ কিন্তু আসবে না বা দশমিকও আসবে না, তাহলে পূর্ণ সংখ্যা বানানোর জন্য আমরা বুঝতে পারছি এখানে 5 আমাদের লাগবেই, ঠিক আছে। তাহলে এই 5 5 কেটে গিয়ে ক্যালকুলেশন করে আমাদের ওয়াই একটি পূর্ণ সংখ্যা হবে। এবার দেখো তাহলে এক্স এর মান কি পেলাম 5, এবার দেখো তাহলে ওয়াই এর মান কত, তাহলে মুরগির সংখ্যা কত, ঠিক আছে, ওয়াই এর মান এক্ষেত্রে আমরা পাচ্ছি 1, আর এক্স এর মান পেলাম 5, এই দুটো কিন্তু আমরা পেয়ে গেছি, ওয়াই সমান 1 এখানে করলাম, আর এক্স সমান 5, তাহলে মুরগি কত, মুরগি আছে এইটা 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মানে 5 যোগ 1, এক্স এর মান 5, ওয়াই এর মান সরি হ্যাঁ এক্স এর মান 5 আর ওয়াই এর মান হলো 1, ঠিক আছে। তাহলে 100 থেকে আমরা কত বাদ দেবো, 100 মাইনাস 6 বাদ দেবো, সমান 94, ঠিক আছে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে, অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক চলো। দেখো 9টা কি বলেছে, 9টা আমাদের বলেছে যে 3 জন পুরুষ এবং 4 জন বালক 7 দিনে 756 টাকা আয় করে, 11 জন পুরুষ এবং 13 জন বালক 8 দিনে তোমার 3008 টাকা আয় করে, কত দিনে 7 জন পুরুষ এবং 9 জন বালক 2480 টাকা আয় করবে। এটা এসেছিল পিএসসি 2006 সালে, ঠিক আছে। চলো এটাকে সমাধান করা যাক। দেখো এক্ষেত্রে আমরা এক্স ধরে করতে পারি, যদি মনে করি যে একজন পুরুষের আয়, এখানে লেখা একজন পুরুষ আয় করে মনে করো এক্স টাকা, ঠিক আছে, আর মনে করো একজন বালক আয় করে ওয়াই টাকা, বোঝা গেল। এবার দেখো কজন পুরুষ আছে 3 জন, তাহলে টোটাল কত টাকা আয় করছে 3x টাকা। কতজন বালক আছে 4 জন বালক, টোটাল হচ্ছে আমাদের
4y টাকা, এটা হলো পার ডে, ঠিক আছে। এবার দেখো 7 দিন এরা আয় করছে বলে দিয়েছে 756 টাকা, তাহলে একদিনে কত টাকা আয় করবে? এই দুটো মিলে তারা একদিনে আয় করছে, আর আমরা একইভাবে এখানে বার করব 756/7, এটাও তারা একদিনে করছে, এটাও একদিনে করছে, তাহলে দুটো আমরা ইকুয়াল লিখতে পারি। 7 দিয়ে কাটো, 108 পেলাম, ঠিক আছে। এই একটা ক্যালকুলেশন গেল। আবার দেখো 11 জন পুরুষ, একজন পুরুষ যদি এক্স টাকা আয় করে, 11 জন পুরুষ আয় করবে 11x টাকা, প্লাস 13 জন বালক, একজন বালক ওয়াই টাকা, তাহলে 13 জন বালক 13y টাকা আয় করছে, এটা হলো পার ডে। সমান সমান বলতে পারি তারা 8 দিনে যদি এত টাকা আয় করে, তাহলে একদিনে কতটা করবে? তাহলে এটাও আমাদের একদিন, এটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা একদিন পাবো। 3008কে তুমি 8 দিয়ে ভাগ করে দাও, দেখো কত হচ্ছে তোমার। 4টা 32 বেশি হয়ে যাবে, 3 24 দাও, 3 24, আর আমার 6 লাগবে, 60 হচ্ছে তোমার। 7 56, 56, আর আমাদের লাগছে হলো 4, 6 48, ঠিক আছে, এইটা পেলাম। এবার ক্যালকুলেশন করো, দেখো তাহলে ফার্স্ট আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো 3x প্লাস 4y ইকুয়াল টু 108, আর তার নিচে পাচ্ছি হলো 11x প্লাস 13y ইকুয়াল টু 376, ঠিক আছে। এবার দেখো, এবার যে কোনো একটাকে আমরা কাটার চেষ্টা করবো, ঠিক আছে। মনে করো যে আমরা এক্সটাকে কাটবো, তাহলে এটাকে আমরা কত দিয়ে গুণ করব? এটাকে গুণ করবো হলো 11 দিয়ে গুণ করব, আর এটাকে গুণ করবো হলো 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে 3 11 33x পাচ্ছি, প্লাস 44y ইকুয়াল টু, এটাকে 11 দিয়ে গুণ করো, দেখো 1188 আসবে, এই একটা কন্ডিশন গেল। আবার এটাকে গুণ করো 33x, প্লাস এটাকে 3 দিয়ে গুণ করো, 3 তেরো 39y ইকুয়াল টু, এটাকে 3 দিয়ে গুণ করো, 3 ছক 18, হাতে 1 রয়েছে, 3 7 21, রেখে 22 2, হাতে 2 রয়েছে, 3 3 9 2 11, এইটা পেলাম 1128, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, চিহ্ন পরিবর্তন করো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস কেটে দাও, এটা ক্যালকুলেশন করো, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে কত? 39, আর যদি 1 দিই তাহলে 40, তাহলে এখানে পাচ্ছি 5, ঠিক আছে, 5 পেলাম, 5y পেলাম, ঠিক আছে। 5y ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করো, এখানে 0, এখানে 6, 60 পেলাম। 5 দিয়ে কাটো, দেখো 5 12 60, y এর মান কত? 12, বোঝা গেল। y এর মান যদি 12 হয়, x এর মান কত? যে কোনো একটা সমীকরণে তুমি y এর মান বসাও, ঠিক আছে। প্রথমটাতে বসাচ্ছি আমি, x এর মান বার করার জন্য তুমি যে কোনো একটাতে বসিয়ে দাও, দেখো x এর মান বেরিয়ে যাবে। যদি এটাতে বসাই আমি 33x প্লাস, দেখো এখানে তুমি, কিংবা এটাতে বসাও 3x সমান সমান কত করা যায়, দেখো এটাতে বসাও, একদম উপরটায় বসাও, দেখো 3x প্লাস 4y ইকুয়াল টু তোমার 108, ঠিক আছে। তাহলে 3x সমান সমান 108 মাইনাস 4y মানে কত? 4 বারং 48, এইটা পাচ্ছি, ঠিক আছে। y এর মান 12, তাহলে 4 বারং 48, তাহলে 3x সমান সমান পাচ্ছি কত? ক্যালকুলেশন করো, 0 60 পাচ্ছি, 3 দিয়ে কাটো, 3 কুড়ি 60, তাহলে x এর মান কত? 20, এইটুকু পেলাম, ও x এর মান পেলাম, y এর মান পেলাম, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, বলেছে যে কত দিনে 7 জন পুরুষ এবং 9 জন বালক তোমার এত টাকা আয় করবে, ঠিক আছে। ক্যালকুলেশন করো, তার মানে এই এত টাকাকে আমরা টোটাল তারা তোমার কত টাকা আয় করছে সেটা দিয়ে ভাগ করে দেবো। এখানে আমি একটু মুছে নিচ্ছি, এইটুকু মুছে নিচ্ছি, ওকে। y এর মান 12 পেয়েছি, x এর মান 20 পেয়েছি। চলো করা যাক। তাহলে ফার্স্ট কি করলাম আমরা? দুটোর মান বার করলাম, তাহলে দুটোর মান আমরা ক্যালকুলেশন করে বার করে নিলাম, ঠিক আছে। y এর মান কত ছিল? 12, x 20, y 12, এই দুটো আমাদের দরকার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে করো 2 4 8 0 ভাগ করো, কত দিয়ে ভাগ করবো? 7x হলো, প্লাস 9 জন বালক, তাহলে এখানে পার বালক y, তাহলে 9 জন বালক 9y, এইটা পাচ্ছি। তাহলে 2 4 8 0 বাই 7 গুণ 20, যেহেতু x এর মান 20, যোগ 9 গুণ y এর মান 12, এইটা সমান সমান 2 4 8 0 বাই দাও। এবারে এটাকে ক্যালকুলেশন করো, দেখো 7 20 গুণ করো,
20 ইন্টু 7, তাহলে 7 কুড়ি 140, আর এখানে 9 12 কত হচ্ছে 108, দুটো যোগ করো, লাস্টে 8 4 248 পেলাম। তাহলে এটাকে 248 দিয়ে ভাগ করে দাও, ভাগ করো, দেখো কাটাকুটি করে 10 আসছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু 10 দিন হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। দেখো লাস্ট অঙ্ক 10 নম্বর কি বলেছে দেখো। দেখো বলেছে একটি পেন্সিল, দুটি কলম এবং 4টি রাবারের দাম 22 টাকা, এবং 5টি পেন্সিল, 4টি কলম এবং 2টি রাবারের দাম 32 টাকা। 3টি পেন্সিল, 3টি কলম এবং 3টি রাবারের দাম কত, ঠিক আছে। এটা মনে করো একটি পেন্সিল, একটি পেন্সিল আর কি আছে, একটি কলম এবং একটি রাবারের দাম হলো তোমার, একটা পেন্সিলের দাম x টাকা, একটা কলমের দাম y টাকা। এখানে আমি কিছু চিহ্ন দিয়ে শর্ট করে লেখার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো এটাকে পেন্সিল লিখছি x টাকা, কলম হলো y টাকা, রাবার হলো z টাকা, ঠিক আছে। এবার দেখো একটি পেন্সিল x টাকা, দুটি কলম, একটি কলমের দাম y টাকা, তাহলে দুটি কলমের দাম 2y, প্লাস 4টি রাবার, একটি রাবার z টাকা হলে 4টি রাবার 4z টাকা, ইকুয়াল টু মোট দাম হলো 22 টাকা। এই গেল। আবার দেখো 5টি পেন্সিল, তাহলে লেখো 5x, যোগ 4টি কলম, তাহলে 4y লেখো, যোগ 2টি রাবার, তাহলে 2z সমান সমান 32 টাকা, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, এটাকে যোগ করে দাও, তাহলে এখানে পাচ্ছি 6x যোগ 4 2 6y যোগ তোমার 6z ইকুয়াল টু, এখানে 2 2 4 3 2 5 54 টাকা, ঠিক আছে। এটা পাচ্ছি। এখান থেকে 6 কমন নাও, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 54, 6 দিয়ে কেটে দাও, 6 নং 54, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 9 টাকা, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, বলেছে 3টি পেন্সিল, 3টি কলম এবং 3টি রাবারের দাম কত হবে। দেখো সব 3টি করে, তাহলে প্রত্যেকটা আমি 3 কমন নিতে পারি। 3 ইন্টু, দেখো আর একটু ভেঙে ভেঙে করে, 3টি পেন্সিল মানে 3x, 3টি কলম হলো 3y, যোগ 3টি রাবার মানে 3z, এই কটার মোট দাম চেয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি 3 কমন নাও, x প্লাস ওয়াই প্লাস জেড, 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত 9 সমান সমান 3 নং 27 টাকা হবে, যেটা আমাদের অপশন নাম্বার সি তে রয়েছে, ঠিক আছে। ভালো অঙ্ক ছিল এটা। তো চলো আজকের মতো ক্লাসটি আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকের ক্লাসের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, আর ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, ঠিক আছে। তো যে পিডিএফ পাবে দেখবে সেখানে তুমি লাস্টে অ্যান্সার কি পেয়ে যাবে, তো আমি এখানে অ্যান্সারগুলি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যান্সার কিগুলি প্র্যাকটিস করে করে মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে ক্লাসের।